আমি একটু শুরু করি। আমাদের স্টুডেন্টদের যে পারফরমেন্স ছিল তার শেষ একটি লাইন আমাকে খুব টাচ করেছে। তাদের লাস্ট লাইন ছিল, উই আর প্রাউড অফ বিং দ্য স্টুডেন্টস অফ আত-তাহজিব আইডিয়াল মাদ্রাসা। আমরা এটি বিশ্বাস করতে চাই যে এই মাদ্রাসার গত 2 বছরের, আমরা যতটুকু ডকুমেন্টারিতে দেখলাম, 2 বছরের একটি নবজাতক শিশুর মতো। সেই নবজাতক শিশুটি হাঁটারই কথা না, সেটি রীতিমতো আমরা যা দেখলাম সেটা আশ্চর্যান্বিত হওয়ার মতো অবস্থা। সেটি রীতিমতো দৌড়াচ্ছে এবং এই দৌড় কোথায় গিয়ে ঠেকবে সেটি আমরা দেখার একটা চিরন্তন প্রত্যাশায় আছি। আমরা এই স্কুলের বাচ্চাদের যে পারফরমেন্স এখানে বসে থেকে দেখলাম, সেটা বাংলা, ইংরেজি, অ্যারাবিক, বিতর্ক, কালচারাল প্রোগ্রাম সব কিছু মিলিয়ে যে প্যাকেজ তারা তৈরি করেছে, এটি নিঃসন্দেহে যে কোনো মানুষকে নতুন করে ভাববার সুযোগ করে দেবে যে আগামী দিনের কুড়িগ্রাম কিংবা আগামী দিনের আত-তাহজিব মাদ্রাসা কোথায় যাচ্ছে বা কোথায় যাবে, সেটি আমাদেরও প্রত্যাশা। আপনারা সবাই জানেন যে আমাদের এই সমাজেই অনেক বড় বড় মানুষ বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে, কিন্তু তারা পরবর্তী জীবনে গিয়ে একটা কি এক কারণে জানি স্বীকার করতে চায় না যে তারা দাখিল পাস, তারা মাদ্রাসা থেকে আলিম পাস, পরবর্তীতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। এরকম বহু মানুষ আমি ব্যক্তিগতভাবে চিনি যে মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে, আলিম পাস করেছে। ইভেন এখনকার সময়েও দেখবেন অনেক মানুষ যারা স্ব জায়গায় অত্যন্ত প্রতিষ্ঠিত, তাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে। এবং মাদ্রাসার স্টুডেন্টরা এত ডাইভার্সিফাইড নলেজের রিচ হয় যেটা যে কোনো সময়ে যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে অ্যাডাপ্ট করতে সহযোগিতা করে, যেটা জেনারেল লাইনের যারা আমরা একদম শুরু থেকে জেনারেল লাইনে লেখাপড়া করা মানুষ, তাদের অনেকের জন্য হয়ে ওঠে না। আমি আশা করব আত-তাহজিব মাদ্রাসার জন্য আমার কিছু ছোট্ট ছোট্ট একটু পরামর্শ আছে। অনেকগুলো পরামর্শ ছিল, কিন্তু ডকুমেন্টারি দেখার পরে অনেকগুলো সমস্যার অলরেডি সমাধান হয়ে গেছে। যে বিষয়গুলো বলবো, আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে যেটা বলবো, বিশেষ করে যে আলিয়া মাদ্রাসার সিলেবাস সম্পর্কে আমার একটু ধারণা আছে। আপনারা যে কাজটি করবেন, ইসলামেরও একটা খুব গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, খুব শক্ত ভিত্তির উপর দাঁড়ানো কিন্তু ইসলামী সাহিত্য, সংস্কৃতি। অনেক সফল মানুষ ইসলামের সেই স্বর্ণালী সময়ে, স্বর্ণালী যুগের যে সফল মানুষগুলো আছে, এই মানুষগুলার গল্প কাহিনী, তাদের যে ইতিহাস ঐতিহ্য, এই বিষয়গুলো আপনারা আপনার বাচ্চাদেরকে শেখাবেন, সেটা গল্পের ছলে হলেও, তাহলে তারা আরও বেশি সমৃদ্ধ হবে। শিক্ষকদের যারা আছেন, আমরা যেহেতু শিক্ষকতা করি, শিক্ষকদের উদ্দেশ্যে 2টি কথা বলি। সেটি হলো, 1 নাম্বার কথা হলো যে আমাদের কমার্শিয়াল লয়ে একটা কথা আছে যে আপনি আপনার অ্যাসেটের যে ওনারশিপ হোল্ড করেন, এর থেকে বেটার ওনারশিপ আপনি অন্যকে দিতে পারেন না। শিক্ষার ক্ষেত্রেও তাই, আপনি যতটুকু জানেন এর থেকে বেশি আপনার শিক্ষার্থীকে দিতে পারবেন না, এটি সত্য। সুতরাং আপনার জানার গণ্ডিটা যত বেশি হবে, আপনার শিক্ষার্থীকেও তত বেশি দিতে পারবেন। আর 2 নম্বর কথা হলো যে একটা ক্লাস সাইজে যদি 30 জন স্টুডেন্ট থাকে, 1 ঘন্টার একটা ক্লাস হয়, সেক্ষেত্রে 30 জন স্টুডেন্টের আপনি 30 ঘন্টা নিচ্ছেন, তার বিনিময়ে কি দিচ্ছেন এটি একটু খেয়াল রাখবেন, যে একটা ক্লাসে আপনি দিচ্ছেন কি 30 ঘন্টার বিনিময়ে। যাই হোক, সেটি একটি। আর অভিভাবক যারা আছেন তাদের জন্য আমি বলি, খুব শিক্ষিত, সমৃদ্ধ, খুব সিভিলাইজড অভিভাবক আমি এখানে দেখছি। তাদের উদ্দেশ্যে বলি, তারা আমাদের থেকেও বেশি সমৃদ্ধ, যে আমাদের যারা অভিভাবকের পর্যায়ে যারা আছি, তাদের জন্য সবচেয়ে নিরাপদ এবং পবিত্র বিনিয়োগ হলো তাদের সন্তানের প্রতি যে বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগটি নিশ্চয়ই আপনারা অব্যাহত রাখবেন এবং আপনারা খেয়াল রাখবেন যাতে আত-তাহজিব কিন্তু জাস্ট একটা মিডিয়া, যেটার মাধ্যমে আমরা আমাদের ছোট্ট সুনামণিদেরকে কনভার্ট করছি ইহকাল এবং পরলৌকিক জীবনের জন্য প্রস্তুত করতে। আমাকে শর্ট করার জন্য অলরেডি চিঠি দেওয়া হয়েছে। যাই হোক, আমি শেষের দিকে একটু কথা বলি, শেষ করব, আর 1 মিনিটেই শেষ করব। ইসলামের 5টি শক্ত খুঁটির উপর দাঁড়ানো ইসলাম, আমরা সবাই জানি। আমাদের জেনারেল লাইনের লোকের কাছে ওয়াজ শুনতে
মানুষের ভালো লাগবে না বা আমরা বলতেও চাই না, জাস্ট একটু স্মরণ করিয়ে দিতে চাই। 5টির মধ্যে একটি হলো কলেমা, একটি হলো নামাজ, রোজা, হজ, জাকাত। কলেমা সবার জন্য, এই 5টা খুঁটি সবার জন্যই কনফার্ম, সবার জন্যই, কিন্তু একটি পার্থক্য আছে। কলেমা আমরা মোটামুটি সবাই বিশ্বাস করি, যারা তাওহীদ একত্ববাদ মুসলমান সবাই বিশ্বাস করি, তাদের জন্য কলেমা ঠিক আছে। বাকি যে 4টি ইবাদত, ফরজ ইবাদত, 4টি খুঁটি, তার 2টি খুঁটির আপনি যদি রিচ করতে চান তাহলে আপনাকে অবশ্যই দুনিয়ায় আর্থিকভাবে সচ্ছল হতেই হবে। একটি হলো জাকাত আর একটি হলো হজ। কিন্তু কৌশলগত কি এক কৌশলে জানি আমাদের এই 2টি জায়গা এড়িয়ে যাওয়া হয়। নামাজ রোজায় যে গুরুত্ব দেয়া হয়, হজ এবং জাকাতকে কৌশল করে গুরুত্ব কম দেয়া হয়। কারণ হলো এটি যদি মুসলমানদের মধ্যে ঢোকে তাহলে তারা দুনিয়ায় সফল হওয়ার জন্য চেষ্টা করবে। একটা গোষ্ঠী সবসময় চায় মুসলমানরা যেন মসজিদ, নামাজ, রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর দুনিয়াটা যেন ছেড়ে দেয় তাদেরকে। এই দুনিয়ায় তারা লুটপাট থেকে শুরু করে যা যা করার সব কিছু করবে। এই জায়গাটা থেকে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী লোক আছি, যেমন কোরআনের প্রত্যেকটা আকিমুস সালাতের পরে ওয়াতুজ জাকা আছে, এই কমান্ড আমাকে ফুলফিল করতে গেলে কিন্তু আমার আর্থিকভাবে সচ্ছল হওয়াটা খুবই জরুরি। এবং ইসলামের যে ইতিহাস, সে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বড় বড় দানবীর আছে সবাই কিন্তু হলো ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিম অধ্যুষিত মানুষ। তো এই মানুষগুলোর ইতিহাস যদি আমরা জানি, সেক্ষেত্রে আমাদের দুনিয়ায় সফল হওয়াটা অত্যন্ত জরুরি এবং আর্থিকভাবে সচ্ছল হওয়া জরুরি। যাই হোক, আমি আত-তাহজিব মাদ্রাসার ডকুমেন্টারির একটি লাস্ট লাইন দিয়ে শেষ করি। ডকুমেন্টারির লাস্ট লাইন ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাঁধে যে লেখাপড়ার দায়িত্ব বা বইয়ের বোঝা, আমি আশা করছি এই যে বইয়ের বোঝা তাদের কাঁধে, জ্ঞানার্জনের বোঝা তাদের কাঁধে, এইটা একদিন কনভার্ট হবে, তাদের কাঁধে পুরো এই দেশের দায়িত্ব পড়বে। এই বাচ্চাগুলো যেন দেশের দায়িত্ব কাঁধে নেয়ার উপযোগী হয়ে তৈরি হয়, পৃথিবীর দায়িত্ব নেয়ার উপযোগী হয়ে তৈরি হয়, সেই প্রত্যাশা রেখে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য যারা কর্তৃপক্ষ আছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সর্বশেষ প্রিন্সিপাল মহোদয় আছেন আরিফুল, আমার ভাগ্নে সম্পর্কে প্রচণ্ড গতিশীল মানুষ, আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, এত উর্বর মস্তিষ্কের মানুষ আমি কম দেখেছি। তার হাত ধরে আত-তাহজিব মাদ্রাসা এগিয়ে চলছে। তার জন্য পরামর্শ হলো, এই প্রোগ্রামগুলো যখন করবেন তখন একই রকমের আমাদের গেস্টদেরকে বারবার না ডেকে এই কুড়িগ্রাম থেকে অনেক মানুষ, অনেক স্বনির্ভর মানুষ, অনেক সফল মানুষ বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় কর্মরত, এই মানুষগুলোর জন্য একটা মিক্সার করানো হয়। বহু মানুষ মানে আত-তাহজিব যে এত ভালো করছে এই মেসেজটা সবাই জানে তো, কুড়িগ্রামের সকল মানুষের কাছে পৌঁছেছে তো, এই কথাটা যেন আরিফ একবার করে চিন্তা করে যে এই আলোটা যেন সবার কাছে পৌঁছে এবং মিক্সার অফ গেস্টস, এই গেস্টদেরকে যেন একটা সংমিশ্রণ বা নেটওয়ার্কিংটা সফলভাবে হয়, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন একটি ইসলামী সঙ্গীতের ছোট্ট করে এক লাইনে শেষ করব। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে
কাছে তুলি, কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম।